আস্তে আস্তে দেখুন ভোরের আলো ফুটছে আর এই ট্রেনের পেছনে কি সুন্দর পাহাড়ের সারি দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগলো, সম্পূর্ণ জার্নি অসাধারণ লাগলো, তাই না? খুব ভালো লাগলো। অনিন্দর তো অনেক সবচেয়ে বেশি ভালো লেগেছে। চোখ বন্ধ ছিল তো, না না, তা না। প্রাকৃতিক দৃশ্য বেশি দেখেছে। এই হলো প্রথম স্টেশন টাকসাল। আর এই যে সামনে রয়েছে বারক টানেল, এই রুটের দীর্ঘতম টানেল। এত সুন্দর ট্রেনগুলি এই লুপগুলিতে বাঁক দিচ্ছে, এই বাঁকগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ঘড়িতে এখন সময় 4:03। আর আমরা এই মিনিট পাঁচেক আগে এসে পৌঁছেছি কালকা স্টেশনে। আমাদের প্রথম পর্বের যাত্রা সম্পূর্ণ হলো, অর্থাৎ হাওড়া থেকে কালকা পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। এরপরে শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে করে আমরা যাব সিমলা। শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের সময় 5:45। 5:45 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর এই কালকা মেল এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তবে আমাদের নেতাজি এক্সপ্রেসের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো, খুবই ভালো। মানে ট্রেন মোটামুটি ভালোই এসেছে। তারপরে ট্রেনের বাথরুমের কন্ডিশন, যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস এত লং জার্নির ক্ষেত্রে, বাথরুমের কন্ডিশন বেশ ভালো ছিল। এবং সর্বোপরি ট্রেনের যে স্টাফেরাও খুব কোঅপারেটিভ। সব দিক থেকে আমাদের নেতাজি এক্সপ্রেসের অভিজ্ঞতা বেশ ভালো। এই দিকে হচ্ছে ব্রডগেজের প্ল্যাটফর্ম, আর এই দিকে হচ্ছে ন্যারোগেজ ট্রেনের প্ল্যাটফর্ম। কালকা স্টেশনে পৌঁছে আমরা একটা দারুণ চা খেলাম, যদিও মিল্ক টি, কিন্তু খুব সুন্দর টেস্ট চায়ের। এই সামনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ট্রেনের দরজা খোলেনি। আমরা ট্রেনের বাইরে অপেক্ষারত। হাতে অনেকটা সময়, এখন তো বসে থাকা আর ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু করার নেই। এই কালকা স্টেশনের এক প্রান্ত থেকে এক প্রান্ত, যার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। নতুন স্টেশন, মানে আমার কাছে নতুন স্টেশন, ভালোই লাগছে। খুব সুন্দর স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই কালকা স্টেশনে কৌশিক ব্রহ্ম, নিউ ব্যারাকপুরে থাকি। অনিন্দদার প্রচুর ভিডিও আমি দেখি, এক্সেলেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমি এত সুন্দর লাগে, অনেক অজানা তথ্য আমি মানে অনিন্দদার কাছ থেকে পাই আর। থ্যাংক ইউ। নিউ ব্যারাকপুরে থাকেন আপনি, ঠিক আছে, ভালো থাকবেন। খুব ভালো লাগলো, আবার দেখা হবে। আস্তে আস্তে দেখুন ভোরের আলো ফুটছে, আর এই ট্রেনের পেছনে কি সুন্দর পাহাড়ের সারি দেখা যাচ্ছে। ভোরের আকাশ কত সুন্দর লাগছে। আমরা ট্রেনে উঠে বসে গেলাম। আপনাদের ট্রেনের অন্দরমহল একটু দেখাই। এই যে এদিকে ডাবল সিট আর এই দিকে সিঙ্গেল। এই সিটগুলো, এই যে সিটগুলো, এগুলো যে কোনো দিকেই করে নেওয়া যায়। শুধুমাত্র এই ব্যাকরেস্টটা, সেই ব্যাকরেস্টটাকে এগিয়ে পিছিয়ে, জিষ্ণু দেখিয়ে দাও একটু। এই যেমন এই দিকে রয়েছে, এই ব্যাকরেস্টটাকে পিছিয়ে দিলে এই যে এই সিটের মুভমেন্টটা এই দিকে হয়ে গেল। আর হ্যাঁ, আর এই দিকে রয়েছে বাথরুম, এই যে ছোট্ট একটি বাথরুম। বেশ সুন্দর ট্রেনের ভেতরটা। এটা শিবালিক ডিলাক্স এক্সপ্রেস এবং মোট 7টি কোচ রয়েছে এই ট্রেনে। এই দেখুন 52451 শিবালিক ডিলাক্স এক্সপ্রেস। এটি হরিয়ানার কালকা থেকে যাত্রা শুরু করে সকালবেলা 5:45 এবং হিমাচল প্রদেশের সিমলায় গিয়ে পৌঁছায় 10:40। মোট যাত্রাপথ 4 ঘন্টা 55 মিনিটের, আর 4 ঘন্টা 55 মিনিটে এই যাত্রাপথের দূরত্ব হলো 94 কিলোমিটার। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ওই 19.5 কিলোমিটার পার আওয়ার মতন। আর ভারতে যতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টয় ট্রেন রয়েছে, তার মধ্যে এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেস এটি অন্যতম।
এটি একটি প্রিমিয়াম ট্রেন। আরও যে দুটি টয় ট্রেন রয়েছে তার মধ্যে একটি হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, এবং উটিতে চলাচলকারী নীলগিরি রেলওয়েজ। এই হলো শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের ইঞ্জিন। এই ট্রেনের সাথে ইঞ্জিন এখন যুক্ত হবে। ঘড়িতে সময় 5:45। আমরা কালকা থেকে যাত্রা শুরু করছি সিমলার উদ্দেশ্যে। এই কালকা থেকে সিমলা টয় ট্রেনের যাত্রাপথ অসাধারণ। আমরা এর আগের বার যখন হিমাচল প্রদেশে এলাম তখন তো চণ্ডীগড়ে নেমেছিলাম, চণ্ডীগড় থেকে আমরা বাই কার সিমলা গিয়েছিলাম, কিন্তু এইবারে আমরা টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা নিচ্ছি। আমরা এইভাবে বসেছি, এইখানে আমি, এইখানে জিষ্ণু আর সঞ্চারী, আর এই যে এইদিকে বুবু। আমি স্যাক্রিফাইস করি যে ভিডিওগ্রাফার তাকে অন্যদিকে বসতে দিলাম, ওশানের দিকে আমি বিপরীতে বসবো। আপনাদের তো বললাম যে আমাদের এই যাত্রাপথ অর্থাৎ কালকা থেকে সিমলা পর্যন্ত দূরত্ব 94 কিলোমিটার। আর আমরা যে টিকিট কেটেছি এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে, এই ট্রেনটি পুরোটিই হচ্ছে ফার্স্ট ক্লাস। তো এই ট্রেনের টিকিট আমাদের 4 জনের জন্য নিয়েছে 2417 টাকা। ml এক একটি করে জলের বোতল দিল। এই ট্রেনে এই জল দেবে এবং ব্রেকফাস্টও দেয়। এই সমস্ত কিছু টিকিটের মূল্যের সাথেই ধরা থাকে। এই হলো প্রথম স্টেশন টাকশাল। আর এই সেই পুরোনো দিনের সিগন্যাল, অনেক দিন পরে দেখলাম এইরকম সিগন্যাল। এই যে এই 1 নম্বর টানেলে আমরা প্রবেশ করছি। এটা 1 নম্বর টানেল। এইরকম 103টি টানেল আছে। আর বুবু উল্টো দিকে বসেছে বলে মনটা খারাপ। দুর্দান্ত লাগছে। এই ট্রেনের যাত্রাপথে মোট 5টি স্টেশন আছে: ধরমপুর, বারোগ, সোলান, কান্দাঘাট আর তারাদেবী, এবং তারপরে সিমলা। বুবু এতক্ষণে ভালো সেট হয়েছে, ভালো জায়গায় গেছে এতক্ষণে।
এটা সেকেন্ড লংগেস্ট টানেল, যেটা ঢুকছি 10 নম্বর। এই রুটে এই রকম টানেল রয়েছে 103টি, এই 94 কিলোমিটার রেলপথের দৈর্ঘ্যের মধ্যে। আমরা প্রায় 1 ঘন্টা মতন যাত্রাপথ পেরিয়ে এলাম, আর আমাদের এখন ব্রেকফাস্ট দিয়ে দিল। কি কি দিয়েছে ব্রেকফাস্টে দেখুন। এই যে এদিকে ব্রাউন ব্রেড 2 পিস, এখানে রয়েছে অমলেট, এদিকে ডাইজেস্টিভ বিস্কিট, এখানে বাটার, এখানে টমেটো কেচাপ, আর এদিকে রয়েছে চায়ের জন্য যা থাকে, অর্থাৎ টি ব্যাগ, সুগার, মিল্ক, আর এইদিকে একটি ম্যাঙ্গো জুস। যত উপরে ট্রেন উঠছে তত যেন ভালো লাগছে। এখন পাহাড়ের ঢাল বেয়ে পুরো পাইন গাছের সারি, আর এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, কি অসাধারণ লাগছে বলে বোঝানো যায় না। আমাদের তো এটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, কিন্তু জিষ্ণুরা তো এর আগেও একবার এসছো। এই মাসে গেছিলাম, সুন্দর ন্যাচারাল বিউটি, এখনো খুব ভালো লাগছে। এখন এসে পৌঁছালাম এই রুটের প্রথম স্টপেজ ধরমপুরাতে। আমরা এসে পৌঁছালাম বারোক স্টেশনে। এই যে সিমলা কালকা রেলপথ, এটি তৈরি হয়েছিল 1903 খ্রিস্টাব্দে, আর কর্নেল বারোক তিনি এই রেলপথের পরিকল্পনা করেছিলেন, এবং তার নাম অনুসারেই এই স্টেশনের নাম বারোক স্টেশন। আর এই যে সামনে রয়েছে বারোক টানেল, এই রুটের দীর্ঘতম টানেল, এর দৈর্ঘ্য 1143 মিটার। আর চারপাশের পরিবেশ অসাধারণ, আর কি সুন্দর করে স্টেশনটি সাজানো। চলো চলো চলো, দারুণ অভিজ্ঞতা, দারুণ। আমরা তো টয় ট্রেনে চড়েছি দার্জিলিংয়ের, কিন্তু
এই ট্রেনটা একটা অসাধারণ। এই বারক স্টেশন পর্যন্ত আমরা আমাদের যাত্রাপথের মোটামুটি মাঝামাঝি দূরত্ব অতিক্রম করলাম। কালকা থেকে বারকের দূরত্ব 43 কিলোমিটার, আর সমগ্র যাত্রাপথের দূরত্ব তো আগেই বললাম যে 94.5 কিলোমিটার। আর আমরা এই যে যাচ্ছি, দারুণ লাগছে কিন্তু, সত্যিই তাই। এর আগেও তো আমরা টয় ট্রেনে চড়েছি দার্জিলিংয়ে, কিন্তু সেটা জয় রাইড, অল্প সময়ের জন্য। দূরত্ব কিন্তু এর দূরত্ব এতটা বেশি, এবং শুধু তাই নয়, এই দুপাশের সৌন্দর্য অসাধারণ। অসাধারণ। পাইন গাছের মধ্যে দিয়ে যখন যাচ্ছে এত ভালো লাগছে। আমি ভাবছি যখন বরফ থাকে তখন এর সৌন্দর্য আর কত সুন্দর হয়। খুব সুন্দর লাগে, দারুণ লাগে তখন। আর আমি সত্যিই। ভিডিও দেখেছি, অসাধারণ লাগে, অসাধারণ। আমরা এসে পৌঁছলাম আমাদের তৃতীয় স্টেশন সোলান। এত সুন্দর ট্রেনগুলি এই লুপগুলিতে বাঁক নিচ্ছে, এই বাঁকগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যখন বাঁক নিচ্ছে তখন ছবি তুলতে দারুণ লাগে। আর এই দেখো, এই ছোট বড় বিভিন্ন টানেল। আমরা এখন যে স্টেশনে এসে পৌঁছলাম, এই স্টেশনটির নাম হলো কান্দাঘাট। দারুণ সুন্দর একটা জার্নি সেরে 10:46 আমরা পৌঁছে গেলাম সিমলা। 10:40 পৌঁছানোর কথা ছিল, তার মানে আমরা একদম রাইট টাইমেই পৌঁছালাম। খুব সুন্দর লাগলো, সম্পূর্ণ জার্নি অসাধারণ লাগলো, তাই না? খুব ভালো লাগলো। অনিন্দর তো অনেক সবচেয়ে বেশি ভালো লেগেছে। চোখ বন্ধ ছিল তো, না না তা না, প্রাকৃতিক দৃশ্য বেশি দেখেছে।
यात्रीगण कृपया ध्यान दें 5 এই হলো সিমলা স্টেশন। शिमला वाराणसी प्लेटफॉर्म नंबर 1 पर खड़ी है धन्यवाद। অবশেষে আমরা এসে পৌঁছালাম সিমলা। এরপরে আমরা আজকে সিমলায় থেকে কালকের থেকে রওনা দেব স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। আর সিমলা পর্যন্ত পৌঁছানোর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।